কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন, অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবার বলিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুর্নীতিবাজদের এক আতঙ্কের নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যত দুর্নীতিবাজ আছে তাদেরকে যেন গর্ত থেকে সাপ যেভাবে টেনে বের করা হয় সেভাবে যেন টেনে বের করা করছে। আর এর চাইতে বড় বড় রাঘববালরাও বাদ যাচ্ছেন না। আর তার সাথে সাথে এনবিআরের যে কর্মকর্তা এই ছাগলকাণ্ডের তারও কিন্তু মুখোশ উন্মোচন হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা দেরি না করে আগে ভিডিওটা দেখেছি। তার সাথে সাথে একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট। এইখানে ৭৬,৫০০ টাকা, দাঁড়ান সরেন, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত। এই আমানত আমি কোনোদিন, যতদিন ক্ষমতায় আছি, খেয়ানত করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লুকাই। টুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? কতজন বাগান কাজে যান? হ্যাঁ, 474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, 170, ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাই তাতে কত হয়? কত হয়? হ্যাঁ, ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ। আমি এই যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি, ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা। কারণ এটা তোমাদের হকের টাকা। আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি, তোমাদের কোনো খরচ হবে না। আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, 5 টাকা খরচ করো, কথা দিয়ে যাইতেছি, মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমারে সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে যাইতেছি। কত? 450 লোক, 170 টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে যাইতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। এই ৭৬,০০০ টাকা ৭৬ পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা স্কুল এবং একটা এক সেকেন্ড আমি বলতেছি, শুনেন, বলতেছি, এক সেকেন্ড শুনেন। স্কুল দাঁড়ান, স্কুল, রাস্তা, এটা তো আমি এমপি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই। এটা যে ভোট দিছেন, যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না।
আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়, দ্রুত গতিতে কাজ চলবে। ও পানির সংকট, এই পানির কি করলাই তোমরা? টিউবওয়েল যে একটা, এই 8 নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই যাইব? ওই যে 10টা ঘর, হ্যাঁ, ই বাগানের তো পানি লাগবো, এটা কিতা করন? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই মিয়া, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, এই টাকাটা সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা পরশু দিনের ভিতরে আশা করি পানি খাইতে পারবে। এই আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকি দিমু গো, না গো, ওই তো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে পাখি মারার লোক আমি না। নগদ চলবো, যা কইমো কইরা দিয়া যাইমো। এরপর দরকার হইলে আইতাম না বাকি জীবনে, আমি জীবনে আইতাম না। দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না? এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না? চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না? হয়। ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনা নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল, কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে, কালকে কি বার? শনিবার। তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? এটা না, আজকের যে, হ্যাঁ কত আছে কেন এটা দিব না, মেটতো না, সাজুজ না তো সব দিলাই তো। আচ্ছা শুনেন, এই যে আমি বলি আমার কথাটা শুনেন। আমাদের এই সবুজ, এখানে পঞ্চায়েত আছে না? এই রাজকুমার, কথা বলি। পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত সহ এখানে আমাদের এই রাজু, এই সবুজ, এখানে আমার মেম্বার কই? মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকায় 76,000 টাকা, 76,500 টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন। এবং সুষম বন্টন, এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানের নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত, এটা কিন্তু হাতিমারা সহ, ঠিক আছে? আপনারা পাইবেন। মেম্বার আর সবুজ। মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। যে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। যে অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে, আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সব কিছু লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন।
ম্যাডাম, গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বিষয়ে। তো এই বিষয়ে কি আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ। একটা প্রশ্ন করেছিল যে তাহলে কি বেনজির আহমেদের বিষয়ে একটু বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9, হ্যাঁ, আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় নাই। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে এই বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। উনি ফরেনসিক ল্যাব আছে, ফরেনসিক ল্যাবের অন্যান্য কার্যক্রম করা হয়। কোনো অনুসন্ধান টিম যদি কোনো কারো আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কোনোভাবে ট্রেস আউট করতে পেরেছেন কিনা উনি কোন দেশে আছেন? যেহেতু নিজেই স্বীকার করেছেন আপনাদেরকে পাঠানো চিঠিতে আমি উনি যে চিঠিটা দিয়েছিলেন। ধন্যবাদ, আপনাদের প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশের বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন, এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাবে না। আমি কিন্তু 28শে মে চিঠির কথা বলছি। 28শে মে চিঠিতে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমান। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। জি, ধন্যবাদ। এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনও আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাকে প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ যে ব্যারিস্টার সুমন সাহেব সংসদের ভেতরে কি বলছেন বা সংসদের বাইরে কি বলছেন। তিনি আসলে এক আতঙ্কের নাম জম বলা হয় যে দুর্নীতিবাজদের। দুর্নীতি যারা করছে তাদের কারোকেই কিন্তু রেহাই দিচ্ছে না। মন্ত্রী মিনিস্টার কাউকে বাদ দিচ্ছেন, প্রধানমন্ত্রীকেও বলছেন, মন্ত্রীদেরকেও বলছেন, এমপিদেরকেও বলছেন, যত দুর্নীতিবাজ আছে সবাইকে বলছেন, কাউকে ছাড় দিচ্ছে না। তবে ব্যারিস্টার সুমনকে নিয়েও কিছু ভয় রয়েছে, তবে তিনি ভয়ের পরোয়া করেন না। আর এরদিকে যে মতিন তিনি কিন্তু এনবিআর কর্মকর্তা, তিনি কিন্তু ছাগলকাণ্ডে যে ফেঁসে গেছেন, দেশ ছাড়ছেন কিনা এ বিষয়ে, তারপর তাদের বিরুদ্ধে দুদক নেমেছে। অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত। এই বিষয়গুলো আপনারা দেখেছেন যে আসলে দেশটাকে ফুকলা করে দেশটাকে 12টা বাজিয়ে দিয়ে তারা যে যার মতো আখের গুছিয়েছে। তো এই বিষয়ে আপনারা বিস্তারিত বলে দেখছেন। তো আপনাদের এই বিষয়ে মতামত কি জানাতে করছে। আল্লাহ হাফেজ।